ঘুম থেকে উঠে আজকে মোছামুছি শুরু করে দিয়েছে, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে। তো রান্নাঘর মুছে এসে এই যে শোয়ার ঘরটা মাত্র মোছা হলো। আর সোনা বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে, মানে সকালবেলা উঠেছিল, আমি ওটার সাথে সাথে আবার ঘুমিয়ে দিয়ে পরে এই যে কাজে লেগে পড়েছি। আর তোমাদের দাদাভাই মাত্র উঠলো, উঠে মুখ টুক ধুলো, ব্রাশ ট্রাশ করে এই যে রাস্তায় এখানে একটু দাঁড়িয়ে আছে। কালকের থেকে আর কি, মানে পরশু দিন তার আগের দিন থেকে সর্দি লেগেছে। তো কালকে তো একদম সর্দি, পেট খারাপ, জ্বর একসাথেই এতগুলো রোগ শরীরে ধরেছে, তাহলে ভাবো কি অবস্থা হবে লোকটার। তো সারাদিন কালকে শুয়েছিল, মাথা টাথা শুয়ে টুয়ে ভার হয়ে গেছে। এর জন্য সকাল সকাল আর কোথায়, এখন 8টাই বাজে। তো উঠে একটু যে রাস্তায় এখানে আমাদের বাড়ির সামনে হাঁটাহাঁটি করছে। আর ঘুম থেকে উঠে আমাকে মোছামুছি করা দেখে দুটো কথা শোনালো যে আমারই নাকি হচ্ছে এগুলো কাজ। তোমরাই বলো, মাটির ঘর দুদিন পর পর না মুছলে ভালো লাগে না। একে তো বৃষ্টির দিন, তার মধ্যে অনেক দিন ধরে মোছা হয় না, তাই ভাবলাম। আর আজকে যাচ্ছি এক জায়গায়, তোমরা তো ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো ভাবলাম যাওয়ার আগে কিছুটা কাজ কমিয়ে রেখে যাই, দেখবে কোথাও থেকে এসে এগুলো কাজ করতে একদম ভালো লাগে না, তাই কিছুটা কমিয়ে রেখে যাই যাতে এসে খুব একটা কাজের চাপ না থাকে। গুড মর্নিং বন্ধুরা, নন্দিনীর ব্লগ শুনে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি যে যেখানে আছো না এখনো সুস্থ আছো, ভালো আছো। আর আমরা খুব একটা তো ভালো নেই, তোমরা তো ব্লগের মাধ্যমে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এদিকে যে সকাল সকাল কষ্ট করলাম, যাই হোক কষ্টটার মান রেখেছে আমাদের সূর্যদেব। মোছার পর রৌদ্র উঠলে অনেকটা ভালো লাগে, যে রৌদ্র উঠেছে। আর মোছার পরেই যদি অমনি বৃষ্টি আসে তাহলে কতটা খারাপ লাগে বলো। তো এই যে এই বারান্দাটা শুধু কাঁচিগুলো মুছেছি আর কি, বারান্দাটা মুছিনি, কারণ অতটা সময় নেই হাতে। এদিকেতে বেলা হয়ে গেছে, সোনা উঠে পড়েছে। তো এই যে রোদ উঠেছে, জামা কাপড় এখনও বের করে দেওয়া হয়নি, তারই রয়েছে ভেজা ড্রেসগুলো। তো এদিকে সোনাকে খাইয়ে তারপরে ড্রেসগুলো বের করে দিব। সকাল সকাল তোমাদের দাদাভাইকে একটু লেবুর শরবত বানিয়ে দিলাম, তারপরে দিলাম দুটো রুটি। দিদি রুটি বানিয়েছে, ওদের ওখান থেকে দুটো রুটি নিয়ে দিলাম, কলা দিয়ে আর কি খেলো। আর শোনার জন্য এই যে দুধ গরম করে নিয়ে আসলাম। লাইটটা বন্ধ করে দিছো নাকি কারেন্টে গেছে? কারেন্ট চলে গেছে। মানে প্রত্যেক বাড়ি আর কি আমি দেখি তোমাদের দাদাভাইয়ের যত বাড়ি জ্বর ঠর হয় পুরা খায়, মানে একদম পেট ভরে খেতে পারে আর কি, মুখে দেখি যথেষ্ট রুচি। আমার যেমন জ্বর ঠর হলে আমি খেতে পারি না, কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো কালকেও খেয়েছে, আজকে আবার রুটি দিয়েছি 4টা, দিদিদের এখান থেকে রুটি নিয়ে 4টা দিলাম। 2টা রুটি খেয়েছে কলা দিয়ে, আর 2টা খেতে পাইনি আমি। ওই 2টা খেয়ে এই যে আমার জন্য এদিকে আবার করেছি ভাত ভাজা। কালকে একটু ভাত ছিল, কাঁকরোল, আলু, ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজেছি। তো সোনাকে খাইয়ে তারপরে আর কি আমার খাবারটা খাবো, ততক্ষণ এদিকে ঠান্ডা হোক। ঘরের এখনও কোনো কিছুই ঠিকঠাক করে গোছানো হয়নি। ঘুম থেকে উঠলেই সোনা বাবা অনেকটা লেট করে, তো বিছানা এখনও ওইভাবেই পড়ে রয়েছে। তোমাদের দাদাভাই তো ওই যে কাঁথা কম্বল, কালকে এগুলো রাত্রেবেলা জ্বর এসেছিলো গায়ে দিয়েছে, তো এগুলো ভাঁজ করে গেছে, মশারিটা ভাঁজ করা হয়নি। তো চলো আগে সোনাকে খাইয়ে নেই। তো স্নান টান করে সোনাকে ওইদিকে একবারে স্নান করে ঘুমিয়ে দিয়ে আজকে এমন হয়েছে, ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করব। সোনার সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি, মানে অনেকটা সময় ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি একদম 2টা পার হয়ে গেছে। তো তারপরে তাড়াহুড়ো করে এই যে এইদিকে এখন রান্নাবান্না করছি। এখন বাজে 3:30। ভেবেছিলাম তোমার দাদাভাই বাড়িতে নেই, তো সোনা যদি উঠে পড়ে একা, ওকে দেখা রান্নাবান্না করা একটু সমস্যা হবে। তো এমনি বাড়িতে থাকলে টিউশন থেকে আসার পর তো দুপুর টাইমটা বাড়িতে থাকে, একটু ওকে দেখে রাখে। তো আজকে গেছে ডাক্তার দেখাতে, মানে সোনাকে ওইদিকে সকালে আমি খাওয়ানোর সময় তখনই চলে গেছে, এখনও কিন্তু আসেনি। তো এই জন্য ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করবো। তো যেদিন ভাবি যে একটু তাড়াতাড়ি করবো সেদিনই বেশি করে লেট হয়। আরও আজকে মানে একা আর কি খাবো। তোমাদের দাদাভাই দিকে ডাক্তার দেখাতে গেছে, তো ফোন করলো একটু আগে যে ওর ওইখানে বন্ধু আছে মাথা ভাঙাতে, ও বন্ধুর বাড়িতে আর কি খাওয়া দাওয়া করে আসবে, বাড়িতে আর কি খাবে না, খেলে রাত্রিবেলা আর কি খাবে। তো আমার একার জন্য আর কি রান্না করতে হচ্ছে। আর কয়দিন থেকে তো গ্যাসেই রান্না বান্না করছি। তো এই যে হাঁড়িতে ভাত রয়েছে, ভাতটা এখনও বাড়িনি। ডালটাকে যে মাত্র নামালাম আর কি, মুসুর ডাল করেছি আজকে, প্রচণ্ড গরম দিয়েছে, তো মুসুর ডাল করেছি। আর সবজির মধ্যে হচ্ছে এই যে খারফুল পাতার মানে দাড়িগুলোর আর কি ভাজা করব। তো এই যে এগুলো ভালো করতে কতটা যে সময় লাগলো, না হলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যেত। এগুলো ভালো করতেই অনেকটা সময় লাগলো। দেখো দাড়িও হয়েছে কতটুকু, আর পাতা দিয়ে একদম মানে আমাদের চেলাটা পুরো ভর্তি হয়ে গেছে। আর এইদিকে বসিয়েছে কাঁকরোল ভাজা। এগুলো আমাদের গাছেরই আর কি কাঁকরোল, এখনই তুলে নিয়ে আসলাম। ডাটাগুলো খারকুল পাতার ডাটাগুলো ভাপা বসিয়ে গিয়ে নিয়ে এসে
তো ভাবলাম যে কাটা হয়ে গেছে যখন এটি আগে ভাজা করে নিই, তারপর এটি একবারে করব। তো এগুলোই আজকে রান্নাবান্নার, ডাল, কাঁকরোল ভাজা আর ওই ডাটাগুলোর চচ্চটি ভাজা আর কি একই। ভাত ডাল সে কখন হয়ে গেছে, তো ওগুলো কমপ্লিট করে রেখে ওই ডাটাগুলো পরিষ্কার করলাম, মানে ভালো করলাম আর কি। তো এতক্ষণে যে আবার রান্না বসিয়েছি। তো এদিকে যে রোদটাও চলে গেছে, উঠোন টুটনও আর কি ঝাড় দিতে হবে। রান্না করে আগে খাবো, তারপর আর কি ওগুলো ঝাড়টা দেবো। জামা কাপড় টামাকাপড় তুলতে হবে, যেগুলো শুকিয়েছে ওগুলো তুলে রেখেছি, আর কয়েকটা বাকি রয়েছে ওগুলো এখনও শুকায়নি। সোনা বাবাও কিন্তু এখনও ঘুমোচ্ছে। ও ঘুমিয়ে থাকলে আমার একটু ভালো আর কি, সব কিছু কাজ বাজ সব দিক দিয়ে আর কি সুবিধে, কাজ টাজ করতেও ভালো হয়। আর না হলে ওকে দেখো একটু করে কাজ করো, চিৎকার করো, কোথায় গেল না গুলো আসো, এদিকে সোনা বাবা, মানে এরকম করে কাজ করতে ভালো লাগে না। তো এই যে ও ঘুমোচ্ছে আর আমি এদিকে একদম আমার মতন করে একদম মুখ বন্ধ করে শান্ত মাথায় কাজগুলো করতে পারছি। তো আর একটুখানি টাইম আর কি রান্নাটা কমপ্লিট করে যেন খাওয়া দাওয়াটা হয়, তারপরে যেন আর কি ওঠে, তাহলে বাকি কাজগুলো তো ওগুলো কোনো ব্যাপার না, ওকে নিয়েও আর কি করতে পারবো, খুব একটা অসুবিধা হবে না। তো কারকোল ভাজাটা হয়ে গেছে। আর আজকে কারকোল ভাজাগুলো দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গোল গোল করে কিন্তু আজকে কাটিনি, লম্বা লম্বা করে আর কি কেটেছি। আজকে অনেকগুলো কারকোল, 3-4টা কারকোল, মানে অল্প কারকোল যখন হয় তখন গোল গোল করে কাটলে তাহলে আর কি ভালো হয়, আর যখন বেশি কারকোল তখন এরকম করে ভাজা করলে আর কি ভালো হয়, একবারে সবগুলো ভাজা করা যায়। তো এবার চলো এই তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে এই যে দেখো ডাল সম্বার দিয়েছি, গ্যাসের মধ্যে ডাল পড়েছে, এগুলো পরিষ্কার করব। এদিকে ঘটের এই যে তরকারি খোসা টোসাগুলো ফেলে আর কি তরকারিটা হতে হতে এগুলো এদিকে করে নেব। আজকে কিন্তু একদম রান্নাটা করলাম বাটাবাটি ছাড়া আর কি, কোনো মশলা বাটা ছিল নেই, সব শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে রান্না হয়ে গেল। তো ডাটাগুলো হয়ে গেছে কিন্তু বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। আর এদিকে দেখো মোটামুটি এই যে অনেকটা কাজ এগিয়ে নিলাম, গ্যাসের ওভেন মোছাও হয়ে গেছে, প্লাস এদিকে যে ঘরের নোংরা টোংরা ফেলা পরিষ্কার হয়ে গেছে, শুধু ঝাঁট দেওয়া বাকি। তার আগে তরকারিটা নামিয়ে রাখি, না হলে ওইদিকে ঘরটা ঝাঁট দেবো, দিয়ে উঠোন ঝাঁট দিব, অনেকটা সময় লাগবে। দেখা গেল ঝাঁট দিতে গিয়ে এদিকে তরকারির কথা ভুলেই গেছি, আর এদিকে তরকারি একদম পুড়ে গেছে। মাঝে মাঝে তো এরকম হয় কখনো কখনো। তো এই যে সব এখানে দেখো টেবিলের মধ্যে নামিয়ে ঢেকে রেখেছি। বাটিটা নিচে রাখি বলো, তো বন্ধুরা আজকে রাত্রিবেলা যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। তো তোমাদেরকে কোথায় যাচ্ছ? কি বাপের বাড়ি? তো আসলে কি বলতো, যাবো কি যাবো না, একবার ভাবি যাবো, একবার আবার ভাবি যে পরে যদি আবার ওইখানে ওঠে না বাবা, তোমার পায়ে নোংরা নেই। তো মাসির বাড়িতে হচ্ছে পূজা, সকালবেলায় যাওয়ার কথা ছিল, সকাল থেকে পরে ভাবলাম যে দুপুরে রোদটা কাটুক, বিকেলবেলা যাব। তো এখন বিকেলবেলা তোমার দাদাভাই টিউশন রয়েছে, টিউশন পড়িয়ে মানে টিউশনের আগে আমাদেরকে ওইখানে রেখে আসবে, আবার আসবে, পড়াবে, আবার যাবে। তো পরে বললাম যে একবারে টিউশন পড়িয়ে এসে একবারে আর কি যাবো। তো এই যে এতক্ষণে পড়িয়ে আসলো, আর আমরা ওইদিকে রেডি হয়েছি, মা ছেলে, ওকে খাইয়েও দিলাম। তো এখন এই যে সবাই যাবো, আর এদিকে বিছনা টিছনা সব তুলে রেখেছি, কারণ বাড়িতে থাকবো না, আর জোরে বৃষ্টি আসলে আমাদের একদম ঠিক ওই জায়গাটায় জল পড়ে, তো একদম সব ভিজে যাবে, এর জন্য সব তুলে ওইখানে একটা কাপড় দিয়ে রাখলাম, মানে আবার এমনি খারাপ আর কি ছেঁড়া নাইটি, জলটা তাহলে ওইটাতেই পড়বে, নাহলে আবার ফ্লাইটেও ভিজে যাবে, তাই না? তো চলো, এদিকে আকাশ খারাপ করছে, বেশি লেট করি না, এবার রাত্রিবেলা যাচ্ছে, এভাবেই যাচ্ছে আর কি, সেরকম কিছু সাজুগুজু করিনি, পুরো একদম বাপের বাড়ি যাওয়ার আনন্দে দেখো সব রেডি করে রেখেছে আগেই বেডিং পত্র। অ্যাকচুয়ালি আমাদের আজকে থাকার কথা ছিল না, আমরা ভেবেছিলাম সকালে যাব পুজো বাড়ি মাসিদের বাড়িতে আর কি, রাত্রে চলে আসবো। তো মুখে দিচ্ছে কোনো বাবা, কি বাবা মুখে দে না, তেলের মধ্যে। তো পূজাই হবে হচ্ছে 10টার পরে রাত্রে। তো তখন দাদাভাই বলে যে এরকম করে যাওয়ার থেকে না যাওয়াই ঠিক আছে, যদি রাত্রে নাই থাকি। তো পরে এই যে ফাইনালি এরকম সিদ্ধান্ত নিয়েছি
তো রাত্রে যাচ্ছি, আজকে থেকে কালকে আসবো। কি আরো কিছু নেওয়া আছে মনে করো? ওঠে ওঠে, চলো আমি এটি নিয়ে যাই, তোমার বাবা এটি নিয়ে আসবেন। তো চলো একবারে মাসি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর ব্যাগে এই যে দেখে মনে হচ্ছে বুঝি ব্যাগ ভর্তি করে হয়তো অনেক কিছু নিয়েছি, সেরকম কিছু নেইনি। আমাদের গাছের 10-12টা লেবু, আমাদের গাছের একটা কাঁঠাল ঠাকুরকে দেওয়ার জন্য, আর বোতলে রয়েছে দুধ। লেবুটা ঠাকুরকে দেওয়ার জন্য নয়, কাঁঠাল বলছি, কাঁঠালটা। হ্যাঁ তো যাই হোক বন্ধুরা, ঠাকুরের কৃপায় ভালো ভালো এসে পৌঁছলাম। বৃষ্টি আসেনি, প্রত্যেক দিন এই টাইমটা বৃষ্টি আসে। তোমার দাদাভাই ঠিক টিউশন থেকে বাড়িও আসে, এই টাইমে বৃষ্টিও আসে, তো আজকে কিন্তু আসেনি। তো রাত্রিবেলা আকাশটা খুব একটা ভালো বোঝাও যায় না, ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে। তো এইদিকে দেখো এসে দেখি পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। আর একজনের এই যে এসেই শুরু হয়ে গেছে, এসে একটুখানি ঢাক বাজালো, পুজোর এখানে গিয়ে ঠাকুর প্রণাম করে। আর তোমাদের দাদাভাইয়ের আস্তে আস্তে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ আজকে আমরা বাড়িতে খাওয়া দাওয়াটা অনেকটা তাড়াতাড়ি করে ফেলেছি। তোমাদের দাদাভাইও তো অনেক আগেই হয়তো খেয়েছে। তো এসে এই যে বলতেছে খিদে পেয়ে গেছে। আর এদিকে তো রাতও হয়ে গেছে অনেকটাই, রাত্রে খাওয়ার সময় হয়েছে 9টা 2 বাজে। তো এই বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, পটল ভাজা, আলু সোয়াবিনের তরকারি, ওগুলো দিয়ে এই যে খাচ্ছে। তো তোমার দাদাভাইয়ের খাওয়া হলে ওই থালে আমিও একটুখানি খেয়ে নেব। পূজা শেষ হতে হতে তো মোটামুটি এদিকে 12টা-1টা হবেই। আর আমরা তো উপোস করে নেই, এর জন্য আর কি খাওয়া দাওয়াটা করে নিলাম রাতের। আর যারা যারা উপোস করে আছে তাদের তো পুজো শেষ হবে, তারপর খাওয়া দাওয়া করতে হবে। তো এদিকে এই যে মাত্র পুজো বসালো, কখন এখন শেষ হয় কোনো ঠিক নেই, তাই না? কে আবার বসছে? কোথায় বললো আবার? আবার কোথায় বললো? ব্যথা পাইছে? কি বলে মোবাইল দেখি চাও? পাপা ভাল করি কথা, তোর কথা বুঝি বাংলা, আমি ভাল করি কর আমার কি ভাতটা খাত আমার প্রত্যেকটা বাচ্চারই খাওয়া নিয়ে সমস্যা। এখানে এই যে আসি, বৌদির ছেলেটারও তাই, মানে মোবাইল ছাড়া কোনো বাচ্চাই খেতে চায় না, মোবাইল দিলেই একদম সব কিছুতেই রাজি। তো এদিকে যে পুজো শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে। একই ঠাকুর কিন্তু দেখো, মানে একই ঠাকুর কিন্তু তার মধ্যেও কিন্তু আলাদা আলাদা আছে। তো আমাদের যে ঠাকুরের পুজো করছে আর কি, এটা হচ্ছে রক্ষা কালী। তো এই ঠাকুরটা আর কি 10টার পরেই পুজো শুরু হয়, 10টার পরে পূজা করে। আর যে সন্ধ্যার দিকে পূজা করে একটা ঠাকুর, ওটা হচ্ছে নাকি শ্যামা কালী। আর বলি যেটা দেয় সেটা আর কি শেষ রাত্রে, ভোর রাত্রে পূজা হয়। তো এইদিকে দেখো সোনা বাবা কত রাত্রি হয়েছে, এখনও ঘুমোচ্ছে না, শুধু দুষ্টুমি করে ঘুরছে। আমি ভিডিও করছি, বলছে ও ভিডিও করবে। তো একটুখানি দিলাম, আবার দেখলাম খুব সুন্দর করে এটাই ভিডিও করছে। আর এদিকে বাড়িতে সবাই বলতেছে যে আর কিছুদিন পরে আমার কাজ করে দিবে, আমার ভিডিও করে দিবে। হ্যাঁ, তো ভালোই হবে, করতে পারলে তো ভালোই হবে, তাই না? আমার একটা এরকম ক্যামেরাম্যান দরকার, করলে আর কি আমার কাজগুলো ভালো করে করতে পারি। একা একা করতে অসুবিধা হয়, সব কিছু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো অনেকক্ষণ ছোটাছুটি করলে এখন ক্লান্ত হয়ে গেছে, আর এখন বলছে নাকি ঘুমাবে। তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে এসেই শুয়ে পড়েছিল। তো ওকে বললাম বাবার সাথে ঘুমা, তখন ঘুমাবে না। তো এখন নাকি ঘুম পেয়েছে। তো এদিকে বিছানাটা আমি দেখো রেডি করছি, আর ওইদিকে তো সবাই পুজোর ওখানেই ব্যস্ত। তো যতক্ষণ পুজো হচ্ছে না, বাড়ির লোকজন তো এখনও ঘুমাবে না, শুধু আমরাই আর কি ঘুমাবো। আর আমি তো পুজোর কাজবাজ করতে পারবো না, এর জন্যেই আরও বিশেষ করে এতটা রাত্রে আর কি আসা। না হলে তো বাপের বাড়িতে পুজো একটু তাড়াতাড়ি আর কি আসতাম। তো বিছানা করে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে ওইদিকে একটু আমিও ঘুমিয়ে পড়েছি। তো এখন বাজে রাত 1টা। এদিকে দেখো আমাদের পূজা কমপ্লিট, দেখি রাত্রেই সবাই প্রসাদ খাচ্ছে, মানে যারা উপোস করেছিল তারা তো প্রসাদ খেয়ে উপোস ভাঙলো। এদিকে দেখি তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে প্রসাদ খাচ্ছে। তো আমাকে একটু খেতে বললো, তো অল্প করে একটু নিয়েই নিলাম। আর খিচুড়ির সাথে দেখো এদিকে ঘন্ট, মিষ্টান্ন, সুজি, লুচি, ফলমূল অনেক কিছু রয়েছে। তো তোমাদের দাদাভাই আঁকি খেতে বসেছে, ওর তো খাওয়া শেষ। তো চলো আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটা চলো বন্ধুরা এখানে শেষ করছি, দেখার জন্য নতুন আরেকটা ভিডিওতে।